আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জয়ের পক্ষ থেকে সবাই স্বাগত জানাচ্ছি। আমি সিফাত সিদ্দিক। সো আজকে আমাদের টপিক হচ্ছে বাফা 93। দ্যাট মিনস আমরা বাংলাদেশ এয়ার ফোর্সের তো পরীক্ষা কিন্তু অলরেডি চলছে, মাঝপথ হয়ে গেছে অলরেডি, বেশি বেশি দিন নাই। সো আমাদের হয়তোবা অনেকের এইচএসসি পরীক্ষা শেষ। সো এই সময়টাতে আসলে আমরা কিভাবে বাফা 93তে কম সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারবো। তো আমরা কিন্তু কোর্স করাচ্ছি বাফা নিয়ে, এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, এরকমও হয় 10 থেকে 15 দিনও ছেলেমেয়েরা কি করতে পারে, একটা কোর্সে ভর্তি হতে বা কোর্সটা শেষ করতে পারে বা পড়ালেখা করে প্রস্তুতি নিয়ে চান্স পেতে পারে। তো আমরা কম দিনে কিভাবে সেটা আমরা একটু জানবো আজকে আমার থেকে। সো আমরা কিন্তু জানি যে আমাদের পরীক্ষাটা 3টা ধাপে মানে হয়ে থাকে। একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে কি ভাইভা, আর একটা হচ্ছে কি মেডিকেল। এই 3টা ধাপে কি হয়ে থাকে, আমাদের এক্সামটা হয়ে থাকে। সো আমাদের এই 3টা ধাপ কি, আইকিউ, ইংলিশ, ফিজিক্স আর ম্যাথ, এই 4টা হচ্ছে কি আমার এখানে ধাপ। তো আইকিউ এর ধাপটা কি আমার এখানে, আমরা যদি একটু আইকিউতে যাই, আইকিউতে যে বিষয়টা হয়, আইকিউতে কিন্তু আমার কি করতে হবে, আইকিউতে তোমার টোটাল 100 মার্কের একটা পরীক্ষা হয়, এবং আমরা আইকিউ এর প্যাটার্নটা বুঝতে হবে। আমরা যদি একটু ভালো করতে চাই, আমাদের যে আমাদের আইসএসবি যে আইকিউ, এর থেকে কিছুটা ডিফারেন্ট হয় বাফার আইকিউ। আমাদের একটু ভালো করতে চাই, আমাকে কি করতে হবে, একটু প্যাটার্ন বুঝতে হবে। সো প্যাটার্নে কি আমার পার্সেন্টেজের ম্যাথ, অ্যানালজি, এগুলা আমি যদি 3 দিন লাগাতার দিনে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা শুধুমাত্র বাফার আইকিউ গুলো প্র্যাকটিস করি, ইজিলি ভালো করতে পারবে। এবং সাজেশনস লাগবে, সাজেশনের জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বার কি করতে পারো তোমরা, ইনবক্স করতে পারো। সো ইনবক্স করে বা সাজেশনস নিয়ে তোমরা কি করতে পারো, এই জায়গাটাতে ভালো কিছু আর্ন করতে পারো। এবার হচ্ছে আমার হচ্ছে ইংলিশে। তো ইংলিশটা যদি আমরা একটু চিন্তা করি, তো আমাদের ইংলিশের বিষয়টা কি, ইংলিশটা হচ্ছে খুব বেশি একটা আহামরি কঠিন না, খুবই সহজ একটা এক্সাম হয়। তো ইংলিশটা আমরা যদি ভালো করতে চাই, তাহলে আমরা ইংলিশে কিভাবে ভালো করতে পারবো, ইংলিশে ভালো করতে পারবো আমরা দুইটা ভাবে। দুইটা ভাগগুলো কি কি আমাদের, আমরা ইংলিশে আমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক গুলো এখানে, কিন্তু যে গতানুগতিক ভাবে চলে আসতেছে না, এজ ইউজুয়াল কোশ্চেন গুলো আসে, বাট একটু কিছু স্পেসিফিক টপিক গুলো থেকে আসতেছে। সো এগুলো যদি আমরা জানি কোন টাইপের কোশ্চেন আসতেছে, জানতে হবে আমাকে। এই জন্য আমি বলি যে একটা মেন্টরশিপ, একটা কোর্স করলে, এই যে আমার প্রাইমারি যে ধাপটা আছে এয়ারফোর্সের, কিন্তু আমরা জানি যে 50% প্রিলিমিনারি বলে, 50% আইসিএসডি। কারণ আর্মি বা এয়ারফোর্স, আর্মি বা নেভির মতো এত বেশি এয়ারফোর্সে প্রিলিতে টিকে না। প্রিলিতে একটা খুবই কম সংখ্যক ছেলে মেয়ে টিকে, এবং যারা টিকে তাদের হচ্ছে সাকসেস রেটটা অনেক বেশি থাকে। তারপর হচ্ছে ফিজিক্স, ফিজিক্স এবং ম্যাথ, এই দুটো হচ্ছে ভয়ের নাম আসলে। তো 2 থেকে 3 চ্যাপ্টার থেকে আসলে ফিজিক্স ম্যাথের কোশ্চেন হয়, খুব বেশি কঠিন কোশ্চেন হয় না, বা এখন আরো একটু যে একটা চ্যাপ্টার বাড়ছে ফিজিক্স ম্যাথের জন্য। বাট এটা যদি আমরা কি করতে পারি, আমাদের স্পেসিফিক সিলেবাস গুলো আমরা বুঝি, এবং কোশ্চেন প্যাটার্নটা বিশেষ করে আমরা জানি যে এখানে কোনো ম্যাথ আসে না, সো কি টাইপের কোশ্চেন গুলো আসতেছে, আমরা যদি 4টা 5টা মডেল টেস্ট দিয়ে দিতে পারি কোন টাইপের কোশ্চেন আসতেছে, ওই 4টা 5টা মডেল টেস্টে আমি কি করবে, এই ফিজিক্স ম্যাথ ভালো করার জন্য অনেক বেশি হেল্প করবে। যেটার জন্য আমার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করতে পারো। আমাদের কোর্স রানিং আছে, কোর্সে এনরোল করতে চাইলে বা কোনো সাজেশন চাইতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবা। মেডিকেল। সো মেডিকেল না আসলে আমার বলার খুব বেশি একটা কিছু নাই, এখানে প্রিলিমিনারি মেডিকেল হয়, বেসিক জিনিসগুলো চেক করা হয়। সো আমরা যদি একটু ভালো করে আগাইতে পারি, তাহলে এখানে ভালো করতে পারবো। আমার এখানে আসলে খারাপ করার বা করার কিছু নাই। এবার আসতেছে হচ্ছে ভাইভা। সো ভাইভা ইজ দ্য মোস্ট ভাইটাল থিং ফর এয়ার ফোর্স আফটার দ্য রিটার্ন। সো রিটার্নের পর ভাইভা, ভাইভাতে কঠিন কিছু জিজ্ঞেস করে না, বাট এয়ারফোর্সে ভাইবার জন্য 10টা ক্যাটাগরি আছে বা ক্রাইটেরিয়া আছে। তোমার ড্রেস আপ, বা তারপর জেনারেল নলেজ, বা তারপর হচ্ছে তোমার প্রম্পটনেস, এই বিষয়গুলো হচ্ছে তোমাকে চেক করা হয়। সো এগুলো কিভাবে ভালো করতে হয়, জন্য 4টা বা 5টা যদি আমরা অনলাইন বা অফলাইন যদি মক ভাবে দিতে পারি, তাহলে ভালো করতে পারি। আসলে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস এবং টেকিং টিউশন ফ্রম অ্যান এক্সপিরিয়েন্স সামওয়ান, বিকজ আদারওয়াইজ ট্রান্সপোর্ট একটু কঠিন হয়ে যায়। সো ফর এনি টাইপস অফ হেল্প ইউ ক্যান নক অর কল টু দিস নাম্বার ফর দিস হোয়াটসঅ্যাপ। উইল সি ইউ ইন অ্যানাদার ভিডিও ইনশাল্লাহ। টেক কেয়ার।